নিউজিল্যান্ডের অনেক প্লেয়ারই তো আমরা দেখছি যে আইপিএল এর জন্যই ব্যস্ত, তারা সেখানে আসলে মনোযোগ দিচ্ছে ন্যাশনাল ডিউটি বাদ দিয়ে। সো নিউজিল্যান্ডের অনেকগুলো নাম, স্যান্টনার বলেন, ফিলিপস বলেন, রাচিন রবীন্দ্র, অনেক নামই আসলে নাই। সো বলা যেতে পারে যে মোটামুটি একটা দ্বিতীয় সারির দল, নিউজিল্যান্ড খেলাচ্ছে তাদের ঘরের মাটিতে। আর পাকিস্তান যেইভাবে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিটা শেষ করেছে, খুবই বাজেভাবে শুরুও করেছিল, শেষও করেছে সেভাবেই। তারপর আসলে ঘুরে দাঁড়ানোর যে একটা ব্যাপার, টি-20তে আমরা দেখলাম যে বাবর নেই, রিজওয়ান নেই, নতুনভাবে একটা শুরু করার চেষ্টা করেছে, কিন্তু সেই নতুন শুরুটা যে পাকিস্তানের এত বাজে হবে এটা চিন্তা করেছিল কিনা কেউ? না, সেটা তো বটেই। তবে আমরা একটু টি-20টা বা স্কোর কার্ডটা যদি দেখি প্রথম ম্যাচে, তাহলে সেখানে আপনি দেখতে পাবেন যে কতটা দৈন্য দশা পাকিস্তানের। 18.4 ওভারে 91 রানে অল আউট, যেখানে খুশদিল শাহ এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার 30 বলে 32 রান, আগা সালমান 20 বলে 18 আর 17 রান জাহানাদ খানের ব্যাট থেকে, যারা অনেকেই হয়তো বিপিএল এর কল্যাণ আপনি তাদের দেখে থাকেন। তবে আপনি বলছিলেন যে প্রায় দ্বিতীয় সারির দল, তবে কাইল জ্যামিসন একাই বোধ করে যথেষ্ট এই পাকিস্তানকে হারাতে, যিনি 4 ওভারে 1 মিনিটের 8 রান কনসিড করে 3টা উইকেট, ম্যাচ সেরাও এই বোলার। এক্স্যাক্টলি। আর জ্যাকব ডাফিও ছিলেন সেই দলে, 4টা উইকেট নিয়েছিলেন তিনি। তবে নিউজিল্যান্ডের কথা বলতে হয় যে তারা বেশ দ্রুত ম্যাচটা শেষ করেছে 10.1 ওভারেই টিম সেফার্ডের 44 রানের একটা ঝড়ো ইনিংসে, যেখানে আবরার একটা উইকেট পেলেও বাকিরা ছিলেন অনেক বেশি রান কনসিড। আর প্রথম ম্যাচে 9টা উইকেট জিতেছে ম্যাচটা। পরের ম্যাচটা অবশ্য দ্বিতীয় টি-20 মঙ্গলবার সকাল 7:15 বাংলাদেশ সময় ড্যানেডিনে হবে। এবং আপনি যেটা বলছিলেন যে নতুন একটা পাকিস্তান, আমরা দেখেছি যে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ওয়ানডের পাকিস্তানকে দেখেছিলাম, ঘরের মাটিতে একটা লম্বা সময় পর একটা আইসিসি ইভেন্ট তারা খেলতে নেমেছিল, সেখানে একদম ব্যাটিং ব্যর্থতার একটা দল দেখেছিল। ঘরের মাঠে এত হতাশ করবে হয়তো দলটা ভাবেনি, বা দর্শকরা অন্তত ভাবেনি। আর বিশেষ করে বলতে হয় যে তাদের আপনি বাবর আজম, রিজওয়ানকে রেখে একটা নতুন টুর্নামেন্ট, নতুন শুরুর কথা বলছিল, তো সেই নতুন শুরুতে সেই পুরনো ব্যর্থতায়, মানে ব্যাটিং ব্যর্থতার পাকিস্তানকে যে আমরা দেখে আসছি, আপনাকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। সেটা টি-20 ম্যাচ হলো, হয়তো আমরা মানে অ্যাপ্রোচের কথা বলি, কিন্তু অ্যাপ্রোচটা দেখিয়ে যদি আপনি ওই 18.4 ওভারে 91-তে অল আউট হয়ে যান, তাহলে তো লাভ নেই। আপনি যদি 9 ওভারে 91-তে অল আউট হয়ে যান, তাহলে ঠিক আছে, আমি বলতাম যে অ্যাপ্রোচটা আপনার ঠিক ছিল, আপনি অন্তত টি-20 খেলতে নেমেছেন। কিন্তু এই অ্যাপ্রোচে এমন ব্যাটিং, একদম পাকিস্তান হতাশার গল্পই অনেক বেশি বলাচ্ছে। একদমই। সেখানে আমার মনে হয় যে পাকিস্তান মনে হয় অনেকাংশেই মানে রংপুর রাইডার্সের কাছে মানে ঋণী থাকবে, কারণ একমাত্র এই রংপুর রাইডার্সের হয়ে খেলে খুশদিল শাহ গেল, এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি পারফর্ম করেছিলেন। পাকিস্তানের হয়ে সবচেয়ে ভালো পারফরমেন্সটা খুশদিল শাহর কাছ থেকেই চলে এসেছিল, এবং এই সিরিজে আমরা দেখতে পেলাম প্রথম ম্যাচে তাই তার ব্যাটেই আসলে সর্বোচ্চ 32 রানটা ছিল, যদিও টি-20 সুলভ ছিল না। আর এই ম্যাচটাতে কিন্তু পাকিস্তান আসলে রেকর্ড হার পাকিস্তানের জন্য, যেটা আসলে তারা 9 উইকেটে হেরেছে, এবং সেই সাথে 59 বল হাতে রেখে, মানে একটা 120 বলের ম্যাচ আপনি 59 বল আগেই হেরে যাবেন, তাহলে এই হচ্ছে আর কি পাকিস্তানের অবস্থা। তবে এখন এই যে ডানেডিনে যে নেক্সট টি-20 ম্যাচটা আছে, এটার ভাগ্য আসলে কি হবে, পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারবে কিনা, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। তা ঘুরে দাঁড়াতে হলে আমার মনে হচ্ছে তাদের টপ অর্ডারকে দায়িত্ব নিতে হবে। আমরা আগা সালমান, খুশদিল শাহ, তারা যে বাবর আজম এবং রিজওয়ানকে বাদ দিয়ে তারপর নতুন করে যে শুরুটা করলে, এবং শুরুতে দেখেন 2 ওপেনারই 0 রান আউট হয়েছে, মানে কি আফসোসের শুরুটা গেছে তাদের। মানে বাবর আজম তো এই সময়ের অন্যতম সেরা ব্যাটারদের একজন, তারা বল নষ্ট করে দেখে তাদের মানে তার ওই যে তার বল নষ্ট নিয়ে অনেক অনেক আলোচনা সমালোচনা হয়, কিন্তু এই ব্যাটাররা বেশি বলও থাকতে পারছে না। তবে যেটা বলছিলাম যে অ্যাপ্রোচ বা টপরটা যদি দায়িত্ব নিয়ে খেলে, আর পাকিস্তান মানে তো একেবারে আনপ্রেডিক্টেবল, আপনি কিছু আগে বলতে পারেন না, কে জানে হয়তো পরের ম্যাচ যদি তারা দারুণভাবে জিতে, এটা পাকিস্তান বললে হয়তো সম্ভব হবে। হ্যাঁ, কারণ আনপ্রেডিক্টেবল এই জন্যই তো বলা হয়। নেক্সট ম্যাচে দেখা গেল নিউজিল্যান্ড পাত্তাই পেল না, মানে এমনটা হওয়া উচিত 5 ম্যাচের টি-20 সিরিজ, নইলে তো আসলে জমবে না। আর না হলে মানে এই মুহূর্তে পাকিস্তানের মনে আসলে বলতে হবে যে নাইমার থেকে কানামামাই ভালো ছিল কিনা, বাবর রিজওয়ানকে মিস করবে কিনা পাকিস্তান, আসলে দেখা যাক। নেক্সট ম্যাচটা আগামীকাল রয়েছে, বাংলাদেশ সময় সকাল 7:15 শুরু হবে। সেখানে নিউজিল্যান্ড কি আবারও কোপটা ফেলবে পাকিস্তানের উপর, নাকি পাকিস্তান ঘুরে দাঁড়াবে, সেই প্রশ্নের উত্তর খোঁজার পালা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.